আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। এই কোরআন আপনাকে এবং আমাকে নবীদের ব্যাপারে যে শিক্ষাটি দেয়, নবীদের সংখ্যা নিয়ে যে কথাটি বলে, সেটি হচ্ছে 19 জন। কোরআনের 74 নম্বর সূরা আল মুদ্দাসিরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আলাইহা তিসআতা আশার, মানব সমাজের উপরে 19-এর ভেদ রয়েছে। এই কোরআন পড়লে আপনি আমি কোরআন থেকে 19 জন নবীদের ফিরিস্তি পাই, নাম পাই। আর যখন বিসমিল্লাহকে আপনি পড়বেন, বিসমিল্লাহর অক্ষরগুলি যখন গণনা করবেন, তখন সেখানে আমরা 19টি অক্ষর পাই। কিছু কিছু লোকেরা হুদকে, সালেহকে, শোয়াইবকে, আদমকে, জুলকিফিলকে, আহমদ এবং মোহাম্মদকে নবীদের অন্তর্ভুক্ত করতে চায়। মূলত কোরআন থেকে আমরা জানব আল্লাহ কি এদেরকে নবীদের অন্তর্ভুক্ত করেছেন। প্রথমে আপনাকে আমাকে মনে রাখতে হবে, জন্মের পর থেকে যখন আমরা কথা বলতে শিখেছি, লেখাপড়া করতে শিখেছি, ইসলামের ব্যাপারে বঙ্গদেশের বাঙালিরা যা কিছু শুনেছে সেগুলি কোরআন বিরোধী। ইল্লা মাশাআল্লাহ। এই কোরআন কোনোদিন আপনাকে আমাকে শিক্ষা দেয় না আল্লাহ রাব্বুল আলামিন 1,24,000 কিংবা 2,24,000 পয়গম্বর পাঠিয়েছেন। কিন্তু ভারত উপমহাদেশের যারা ইংরেজদের চামচাগিরি করেছিল, তারা মূলত যাকে ইচ্ছা তাকে তারা নবীদের অন্তর্ভুক্ত করেছে। অনেকে গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মেনে চলে, অনেকে কৃষ্ণকে, রামকে, এমনকি হিন্দুদের বড় বড় কাল্পনিক দেবদেবতা তাদেরকে নবীদের অন্তর্ভুক্ত করেছে। আবার অনেকে গৌতম বুদ্ধকে নবীদের অন্তর্ভুক্ত করেছে। ঠিক আরবের লোকেরা যেভাবে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিমকে নবীদের অন্তর্ভুক্ত করেছে, কোরআন আদৌ কি এসবের অনুমতি দেয়? দেয় না। কোরআন যে 19 জন নবীদের কথা বলে, 19 জন নবীদের নাম কোরআন যেভাবে বয়ান করেছে, আসুন আমরা একটু প্রথমে জেনে নিই। 6 নম্বর সূরা আল আনআম এর 62 থেকে 89 আয়াতগুলি যখন পড়বেন, তখন এই আয়াতগুলির ভিতরে 18 জন নবী আর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত থেকে একজন নবী আমরা খুঁজে পাই। প্রথম 1 নম্বর হচ্ছে ইব্রাহিম, 2 নম্বর ইসহাক, 3 নম্বর ইয়াকুব, 4 নম্বর নূহ, 5 নম্বর দাউদ, 6 নম্বর সুলাইমান, 7 নম্বর আইয়ুব, 8 নম্বর ইউসুফ, 9 নম্বর মুসা, 10 নম্বর হারুন, 11 নম্বর জাকারিয়া, 12 নম্বর ইয়াহইয়া, 13 নম্বর ঈসা, 14 নম্বর ইলিয়াস, 15 নম্বর ইসমাইল, 16 নম্বর আলিয়াসা, 17 নম্বর ইউনুস, 18 নম্বর লুত। আর 19 নম্বর সূরা মারিয়ামের 56 নম্বর আয়াত থেকে ইদ্রিস। এই 19 জন হচ্ছে কোরআনের পক্ষ থেকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বানানো নবী। কিভাবে জানব? 6 নম্বর সূরা আল আনআমের 90 নম্বর আয়াত থেকে আসুন আমরা একটু জেনে নিই। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এদের নামগুলি বলার পরে আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহুম ইক্তাদি। এই যে 19 জনের নাম আপনাদের সামনে তুলে ধরলাম, আল্লাহ 90 নম্বর আয়াতে বলছেন, ইরাই সেই দল যাদেরকে আল্লাহ সত্য সনাতন পথের অনুসারী করেছেন।
সুতরাং তুমিও তাদের হিদায়াতের ইক্তেদা করো। আর 89 আয়াতে বলা হচ্ছে উলাইকাল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ, এরাই তো সেই দল যাদেরকে আল কিতাব, সমাজ ব্যবস্থাপনার অধিকার, বিজ্ঞান এবং নবুয়ত দান করেছি। রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, আল হুকুম, গভর্নিং কিভাবে করতে হবে, এবং এদেরকে আল্লাহ কি করছেন, নবুওয়াহ, নবী বানিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে। এখন আপনারা আমরা সবাই মিলে হুদকে নবীদের অন্তর্ভুক্ত করি, সালেহকেও করি, শোয়েবকেও করি, আদমকেও করি, জুলকিফিলকেও করি, আহমদকেও করি, মুহাম্মদকেও করি। মুহাম্মদ অর্থ হচ্ছে আরব ইতিহাসের 1400 বছর পূর্বের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবকে। মনে রাখবেন এগুলি সব আমাদের আকাবির, আসলাফ, আমাদের বুজুর্গ যারা, আমাদের মুরব্বী যারা, এরাই শিক্ষা দিয়েছেন, কোরআন কিন্তু বলে না। এবার আসুন আমরা প্রথমে হুদ সম্পর্কে জানব। তিনি নিজে প্রচার করছেন নিজের ব্যাপারে যে তিনি হলেন রাসূল। নবী এবং রাসূলের মাঝে আপনাকে আমাকে পার্থক্য করতে হবে। নবিয়ুন মানে হচ্ছে খবরদাতা, আর নাবিয়ুন মানে হচ্ছে বিশেষ খবরদাতা, আর নাবাউন মানে হচ্ছে খবর। রাসূল হচ্ছে বার্তাবাহক, আর রাসূল বিশেষ বার্তাবাহক, আর রসালা মানে হচ্ছে বার্তা। এখন রবের যে চিঠি সমূহ, রিসালাত, কোরআন বলছে এই রিসালাত অর্থ 114টি সূরার 6348টি আয়াত। তো আমার চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ তাআলার ইসলামী কিংডমে নন মুসলিম যারা রয়েছে এবং যারা ইসলামের ভান করে চলে, এদের সকলের কাছে নবীদের সংখ্যা 19 জন, বাকি যাদেরকে এরা নবী মনে করে চলেছে এরা কেউ নবী না। যেমন ধরুন কোরআনের 26 নম্বর সূরা আশ-শুআরা এর 123, 24, 125 এই 3টি আয়াত থেকে আমরা জানব। আর আজ জাতীয় যে বিশেষ বার্তাবাহক রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করতে চায়, আর তাদেরই কওমের ভাই হুদ যখন কওমের লোকদেরকে বলে তোমরা কি তাকওয়ার মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে চলবে না, ইন্নী লাকুম রাসূলুন আমিন 125 নম্বর আয়াতে, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক রাসূল। তো এখানে হুদ তিনি নিজের ব্যাপারে কি বলছেন যে আমি হচ্ছি তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক রাসূল। নবীদের ফিরিস্তিতে হুদকে আল্লাহ রাব্বুল আলামিন আনেননি। তো আপনি আর আমি এমন কে হতে পারি যে নবীদের ফিরিস্তিতে হুদ রাসূলকে এনে বসাবো? এবার আসুন 26 নম্বর সূরা আশ-শুআরা এর 141, 142, 143 এই 3টি আয়াত থেকে জানব সামুদ জাতীয় বিশেষ বার্তাবাহক রাসূলগণকে মিথ্যা সাব্যস্ত করতে চায়। তাই তাদের কওমের ভাই সালেহ যখন কওমের লোকদেরকে বলে তোমরা কি তাকওয়ার মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে চলবে না, 143-এ বলছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি অবশ্য তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক রাসূল। তাহলে সালেহ তিনি হচ্ছেন রাসূল, তাকে নবীদের ফিরিস্তিতে আনার ক্ষমতা আপনাকে আল্লাহ তো দেননি। আর যাদের কাছ থেকে আমরা শুনেছি এরা সবাই আমাদের মাথা নষ্ট করে গেছে, আর সবাই এই কথাই বলেছে অমুক তমুকের কাছ থেকে শুনেছে, অমুক অমুকের কাছ থেকে শুনেছে, মুরব্বীরা বলেছে, রাব্বিরা বলেছে, আকাবিররা বলেছে, আসলাফেরা বলেছে, হুজুররা বলেছে, বক্তারা বলেছে, পীরেরা বলেছে, এসব বলেছে। এইগুলি আপনি আমি জীবনভর শুনে একদিন মৃত্যুবরণ করি, কখনো দেখারও সুযোগ হয় না কোরআন কি বলছে। আর এইভাবে বিশ্বের একজন ইন্টারন্যাশনাল কত্থক
ডাক্তার জাকির নায়েক সাহেবও বলে গেছেন 25 জন নবীর কথা, অথচ কোরআন 19 জনের উপরে যায় না। এবার আসুন আমরা যদি লুতকে আমরা দেখে নিলাম, আবার সালেহকে দেখে নিলাম। এবার আসুন 26 নম্বর সূরা আশ-শুআরা এর 176, 177, 178 এই আয়াতগুলি থেকে জানব শোয়েবের ব্যাপারে। আর আইকা তথা আমেরিকার বিশেষ অধিবাসী নেতা এবং কর্মীরা তারাও তো বিশেষ বার্তাবাহক রাসূলগণকে মিথ্যা জানে। শোয়েব যখন তাদেরকে বলে তোমরা কি তাকওয়ার মাধ্যমে নিজেদেরকে বাঁচিয়ে চলবে না, আর 178 বলা হচ্ছে ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তো তোমাদের জন্য বিশ্বস্ত বার্তাবাহক রাসূল। তাহলে বোঝা গেল এই তিনজন ব্যক্তির ব্যাপারে আমরা জানলাম কোরআন বলছে এরা রাসূলদের অন্তর্ভুক্ত। এই রাসূল আপনাকে আমাকে জানতে হবে কোরআনে যত বিশেষ খবরদাতা নবী রয়েছে এরা সবাই রাসূলও, কিন্তু যত রাসূল কোরআনে রয়েছে এরা নবী না। তো 2 নম্বর সূরা আল বাকারার 285 আয়াত থেকে আমরা জানব ইসলামের প্রথম যে কলেমা, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। এর অর্থ কি? বিশেষ বার্তাবাহক রাসূল ঈমান এনেছে যা কিছু রাসূলের রবের পক্ষ থেকে রাসূলের কাছে নাজিল করা হয়েছে, আর তদ্রূপ মুমিনরাও ঈমান এনেছে। এরা সবাই ঈমান এনেছে আল্লাহ, মালাইকা এবং রবের লিখিত 114টি সূরা সমূহের উপরে এবং সকল রাসূলদের উপরে। রবের বার্তাবাহক রাসূলদের মধ্যে কারো সাথে আমরা পার্থক্য করব না, আর তাদের ঘোষণা আমরা শুনেছি এবং মেনেও নিয়েছি। আমরা ক্ষমা চাই, হে আমাদের রব, আপনার কাছেই তো ফিরে যেতে হবে। এখন কিছু লোক রয়েছে এমন, তারা আদমকে নবীদের অন্তর্ভুক্ত করতে চায়। 2 নম্বর সূরা আল বাকারার 30 থেকে 39 আয়াতগুলি আমরা দেখে নিব। আদমের বাংলা অর্থ হচ্ছে মানুষ, আর এই শব্দটি আমরা আমাদের দেশে সচরাচর জানি অমুক লোকটি আদম ব্যাপারী করে, মানে সে বিদেশে লোক পাঠায়। তো আদম মানে উর্দুতে বলা হয় আদমি, হিন্দিতে বলা হয় মনুষ্য, আর বাংলায় বলা হয় মানুষ। তো আল্লাহ বলছেন, আর যখন তোমার রব মালাইকাদেরকে ভূপৃষ্ঠের সকল শক্তিগুলোকে বললেন বিনা সন্দেহে আমি পৃথিবীতে একের পর এক খলিফা তথা ক্ষমতা প্রয়োগকারী নিযুক্ত করতে যাচ্ছি, তারা বলল এমন লোককে আপনি কি এর মধ্যে নিযুক্ত করতে যাচ্ছেন যে নাকি সেখানে অশান্তি ছড়াবে আর রক্তপাত ঘটাবে, আর আমরা আপনার প্রশংসার সাথে সাঁতার কাটছি এবং আপনার পবিত্রতা বর্ণনা করছি। আল্লাহ কি বললেন? ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, যা আমি সবচেয়ে বেশি জানি তোমরা তা মোটেই জানো না। তারপর 31 আয়াতে বলা হচ্ছে ও আল্লামা আদমাল আসমা কুল্লাহা, আর আল্লাহ মানুষকে আদমকে বস্তু জগতের সব কিছুর নাম শিখালেন। তারপরে সে সবকে মালাইকাদের সামনে রেখে বললেন এসবের পরিচয় আমাকে তোমরা দাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। 32 আয়াতে বলা হচ্ছে মালাইকারা বলল পবিত্রতা শুধু আপনারই, আমাদের তো কোনো জ্ঞান নেই, বুদ্ধিও নেই, আপনি আমাদেরকে যা শিখিয়েছেন তা ছাড়া। বিনা সন্দেহে আপনি হলেন একমাত্র মহাজ্ঞানী ও মহাবৈজ্ঞানিক। 33 আয়াতে বলা হচ্ছে আল্লাহ বললেন হে মানুষ, হে আদম, এই নামের পরিচয় তুমি তাদেরকে দাও। অতঃপর যখন সেসব নামের পরিচয় দেয় আল্লাহ বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান সমূহ জমিনের অদৃশ্য যাবতীয় বিষয় সম্পর্কে বেশ ভালো করে অবগত রয়েছি এবং সেসব বিষয়ও জানি যা তোমরা গোপন করো এবং প্রকাশ করো। 34 আয়াতে বলা হচ্ছে আর যখন আমি মালাইকা তথা ভূপৃষ্ঠের সকল শক্তি সমূহকে বলি তোমরা সবাই একজন ব্যক্তির, একজন মানুষের, একজন আদমের জন্য কি করো? সেজদা করো, ঝুঁকে যাও।
কিন্তু ধোঁকাবাজ ইবলিস মানুষ ব্যতীত সবাই ঝুঁকে যায়, সে অমান্য করে এবং অহংকার করে, আর আয়াত গোপনকারী কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যায়। 35 বলা আছে, আর আমি বললাম, হে মানুষ আদম, তুমি এবং তোমার সঙ্গী দুনিয়ার জান্নাতে বসবাস করতে থাকো, সেখান থেকে যা কিছু খুশি খেতে পারো, আর ওই কুবৃক্ষটির কাছেও যাবে না, নচেত তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। 36 আয়াতে বলা হচ্ছে, অতঃপর শয়তান তাদের উভয়জনকে বিচ্যুত করে, সেখান থেকে তাদেরকে বের করে নেয় যেখানে তারা থাকে, এবং আমি বলি, তোমরা সবাই নেমে গেছো, তোমরা একে অপরের জন্য শত্রু হবে, এবং পৃথিবীতে তোমাদেরকে কিছু কাল পর্যন্ত অবস্থান করতে হবে এবং কিছু লাভ অর্জন করতে হবে। 37 বলা হচ্ছে, অতঃপর মানুষ আপন রবের কাছ থেকে কিছু কালেমার শব্দ শিখে নেয়, পরে তার উপরে ফেরত আসে, নিশ্চয় সেই রব তওবা কবুলকারী অসীম দয়াবান। আর সেটি আমরা সবাই জানি, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 38 নম্বর আয়াতে বলা হচ্ছে, আমি বললাম, তোমরা সবাই এই স্থান থেকে নেমে গেছো, অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে হিদায়াত আসবে, আর যে আমার হিদায়াত অনুসারে চলবে, তখন তার উপর কোনো ভয় থাকবে না, আর তারা চিন্তাগ্রস্ত হবে না। 39 আয়াতে বলা হচ্ছে, আর যারা কাফের এবং আমার আয়াতকে মিথ্যা জানে, তারাই হচ্ছে অগ্নিবাসী, তারা সেখানে চিরকাল থাকবে। তো এই আয়াতগুলি থেকে আমরা কিন্তু আদম খুঁজে পাচ্ছি, আদম মানে মানুষ, কিন্তু এই মানুষটি যে একজন নবী সেটি খুঁজে পাচ্ছে না। তো আদমকে নবী হওয়ার জন্য অনেকে 3 নম্বর সূরা আলে ইমরানের 33-34 এই আয়াত দুটি থেকেও প্রমাণ দিতে চান, মূলত সেখানেও তা লেখা নেই। আসুন সেটাও আমরা জেনে নিই। 3 নম্বর সূরা আলে ইমরানের 33-34 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, নিশ্চয় আল্লাহ আদম মানুষ, নূহ, ইব্রাহিম এবং ইমরানের বংশধরগণকে বিশ্বজগতে মনোনীত করেছেন। এরা হলে একে অন্যের বংশধর, আর আল্লাহ হলেন সর্বশ্রোতা মহাজ্ঞানী। তো এই আয়াতগুলি থেকে আমরা আদমকে তো নবী খুঁজেই পাচ্ছি না, আদম মানে মানুষ। কিন্তু এই আদম নিয়ে বাইবেল আদমের সাথে তার স্ত্রীর একটি নাম দিয়েছে ইভ, যেটি বাংলা ভাষায় আমরা বলি আদম এবং হাওয়া। এই কোরআনে হাওয়া নামে কোনো নারীর কথা উল্লেখই নেই। আবার ইতিহাস লেখকেরা লিখছে, আদমকে শ্রীলঙ্কাতে ফেলানো হয়েছে আর হাওয়াকে জেদ্দাতে। এই টাইপের যে কিস্সা কাহিনী, এগুলি আমাদেরকে শুনতে হয়, কিন্তু কোরআন যে কি বলছে সেটি আপনি আমি খুলতেও রাজি না। আবার কোরআনের সাথে শত্রুতা করে এমন কিছু ইবলিস এবং শয়তান বাঙালিও রয়েছে, তারাও আপনাকে আমাকে চ্যালেঞ্জ করবে, কারণ তারা সর্বশেষ শুনেছে ডাক্তার জাকির নায়েকের ক্যাসেটে, সেখানে গণনা করে 25 জনের নাম উল্লেখ করেছে, মূলত কোরআনের নবী, আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া নবী, যাদের ফিরিস্তি কোরআন থেকে আপনারা জানলেন 19 জন। এবার আসুন, কিছু কিছু লোকেরা জুলকিফিলকে নবী বানানোর চেষ্টা করে, আর তাদের দলিল হচ্ছে 21 নম্বর সূরা আল আম্বিয়ার 85-86 আয়াত দুটি। আসুন আমরা একটু দেখে নিই। আল্লাহ বলছেন 85 নম্বর আয়াতে, আর ইসমাইল, ইদ্রিস এবং জালকিফিল এরা সবাই তো ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত। আমি তাদের সবাইকে করুণামণ্ডলে প্রবেশ করাই, কারণ তারা সবাই সংশোধনকারীদের অন্তর্ভুক্ত। তাই কোথাও পাওয়া গেল নবী? এমনকি 38 নম্বর সূরা সাদের 48 নম্বর আয়াত থেকেও তারা বলতে চায় যে তিনি কি ছিলেন, নবীদের অন্তর্ভুক্ত ছিলেন, কিন্তু আমরা সে আয়াতটিও দেখব। 38 নম্বর সূরা সাদের 48 নম্বর আয়াতে বলা হচ্ছে, আর তুমি ইসমাইল, আলিয়াসা এবং জালকিফিলকে স্মরণ করো, এরা সবাই ভালো লোকদের মধ্যে সেরা। তাহলে বোঝা গেল, যারা কোরআন থেকে দলিল দিতে চায়, এরা শুধু তারা না বুঝে, কোরআনের আয়াত না জেনে, শুনেছে কারোর কাছ থেকে, সেই আয়াতগুলি সামনে তুলে এনে
মানুষের সামনে রেখে যারা জ্ঞানী রয়েছে তাদের সাথে এই মূর্খরা, এই অশিক্ষিতরা চ্যালেঞ্জও করে। এবার আসুন, মুহাম্মদ, কোরআনের মুহাম্মদ নবীদের অন্তর্ভুক্ত নয়, তাহলে কি? 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে বলা হচ্ছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আর তোমাদের মধ্যেকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছু বেশ জানেন। তো এই আয়াত থেকে আমরা জানলাম কোরআনের মুহাম্মদ, আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, যেটি আমরা 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াত থেকেও জানতে পারি। কিন্তু আরব্য প্রফেট সাহেবকে যারা বিশ্বনবী বলে থাকে গলা ফাটিয়ে ফাটিয়ে, আবার যারা মনে করেন যে তিনি নবীদের সর্দার, তো এই ধরনের কথা কোরআনে নেই। কিন্তু কোরআনের মুহাম্মদ নবীদের অন্তর্ভুক্ত না। কোরআনের মুহাম্মদ আল্লাহ তাআলার প্রেরিত বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। এবার আসুন, সর্বশেষ আহমদকে এক শ্রেণীর লোকেরা মনে করে তিনিও নবীদের অন্তর্ভুক্ত। মূলত 61 নম্বর সূরা সফ এর 6 নম্বর আয়াত থেকে আমরা জানব, আল্লাহ বলছেন, আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্যই আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল হিসেবে এসেছি, আর আমার আগে আর তাওরাত তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি, আর আসছি একটি সুসংবাদ নিয়ে এসেছি। ইয়াতি মিন বাদি, আমার পরে একজন ব্যক্তি আসছে। ইয়াতি মিন বাদি, আমার পরে আসছে। কে আসছে? একজন বার্তাবাহক রাসূল আসছে। অমুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি, আমি সুসংবাদ নিয়ে এসেছি, আমার পরে একজন বার্তাবাহক রাসূল আসছে। ইসমুহু আহমদ, তার নাম হলো আহমদ। আহমদ অর্থ কি? আল্লাহ তাআলা সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে, তখন তারা বলে এই যে স্পষ্ট জাদু। তো আমি আপনাদের সকলকে এই ভিডিওর মাধ্যম দিয়ে বলতে চাই, এই যে আয়াতগুলি আপনাদের সামনে আমি তুলে ধরলাম সর্বশেষ আহমদ রাসূলকে নিয়ে, যখন আপনাদের ওই সকল লোকেরা যারা চিরকাল মানুষের কাছ থেকে শুনে 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 সুন্নি মুসলমান, শিয়া মুসলমান কিংবা সালাফি মুসলমান রয়েছেন, আপনারা শোনার সাথে সাথে বলবেন এ তো স্পষ্ট জাদু। কারণ আহমদকে তারা আনতে চায় কোথায়? বনু হাশেমে। আহমদকে তারা আনতে চায় কোথায়? কুরাইশে। আর আল্লাহ বলছেন আহমদ হচ্ছে বানি ইসরায়েলের মধ্যেকার একজন রাসূল। এই আহমদ নবীদের অন্তর্ভুক্ত না, কোরআনের মুহাম্মদ নবীদের অন্তর্ভুক্ত না। ঠিক এইভাবে শুআয়ব বলেন, সালেহ বলেন, হুদ বলেন, ইনারা সবাই হচ্ছেন রাসূলদের অন্তর্ভুক্ত। আর আদম মানে মানুষ। আদম কোনো নবীও নয়, আদম কোনো রাসূলও নয়। এগুলি আপনাকে আমাকে কোরআন পড়ে জানতে হবে। কে কি বলল সমাজে, কোন বক্তা কি বক্তৃতা দিল, এগুলি আপনি কোরআন থেকে চেক করবেন। কারণ এই কোরআন নিজের ব্যাপারে বলে এটি হচ্ছে আল ফুরকান। 25 নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াত পড়লেই আমি বুঝতে পারবো সত্যের এবং মিথ্যার মাঝে মানদণ্ড হচ্ছে
আল ফুরকান। এটি আপনাকে বলে দেবে বিটুইন রং অ্যান্ড রাইট কি জিনিস, আল ফুরকান বলবে। আল্লাহ আমাদের সবাইকে কোরআন যা বলে সেটি মেনে জীবন কাটানোর তৌফিক দান করুন। আর আকাবিররা যা কিছু বলে চলেছে, মুরব্বীরা যা কিছু বলে চলেছে, বড়রা যা কিছু বলে চলেছে, হুজুররা যা কিছু বলে চলেছে, বক্তারা যা কিছু বলে চলেছে, পীরেরা যা কিছু বলে চলেছে, মুজাদ্দেদেরা যা কিছু বলে চলেছে, এগুলি সব আপনাকে আমাকে বাদ দিতে হবে।